হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, যেটা এই মুহূর্তে একটা অত্যন্ত চাঞ্চল্যকর ব্যাপার বলা যায়, কালকেই আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম ইস্ট বেঙ্গল একজন স্প্যানিশ ফরওয়ার্ডকে সই করাতে চলেছে। প্লেয়ারটির নামও আমি তোমাদেরকে বলেছিলাম, ইয়াগো ফালকাও সিলভা। তো এই ফুটবলারটিকে নিয়ে এই মুহূর্তে তো ইস্ট বেঙ্গল সমর্থকরা মেতে রয়েছেন, তার কারণ ফুটবলারটির পেডিগ্রি মারাত্মক রকমের ভালো। এর আগে লা লিগা, সিরিয়া এ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বড় বড় টিমে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। জুভেন্টাস, সাউথহ্যাম্পটন, তোরিনো, জেনোয়ার মতো ইউরোপের প্রথম সারির টিমে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে খেলেছেন। এছাড়াও স্পেনের হয়ে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে তিনি রানার্স হয়েছিলেন। তো যাই হোক, এই ফুটবলারটিকে নিয়ে যখন ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণ আশাবাদী, সেই সময় একজন গোয়ানিজ স্পোর্টস রিপোর্টার, যদিও তিনি ভীষণ বড় মাপের একজন রিপোর্টার, তাকে আমরাও ফলো করি, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু কিছু আপডেট তার কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়। তো তিনি আজকের সকালে একটি টুইট করেছেন এবং সেখানে তিনি বলেছেন ইস্ট বেঙ্গল অলরেডি সুপার কাপের জন্য 6জন বিদেশিকে রেজিস্টার করিয়ে ফেলেছে এবং জেভিয়ার সিভেইরো, যাকে আমরা তোরো বলে চিনি, যাকে নিয়েই সমস্যা, তাকেও ইস্ট বেঙ্গল রেজিস্টার করিয়েছে। তো কাল কিন্তু ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে তোরোকে দেখা গিয়েছে এবং আমরা যেটা জানতাম যে ইস্ট বেঙ্গল নতুন বিদেশি যাকে এনেছে তাকে অনলি 1 মান্থের চুক্তিতে নিয়ে আসবে, তাকে সুপার কাপে দেখে নেবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আইএসএলের জন্য রেজিস্টার করানো হবে কিনা বা তাকে তোরোর ব্যাকআপ হিসেবে ইস্টবেঙ্গল স্কোয়াডে রাখা হবে কিনা। তো সকালবেলা সেই গোয়ানিজ ভদ্রলোকটির টুইটের পরই কিন্তু অনেক জল্পনা তৈরি হয়েছে, অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্যে করা নয়। আমার কাছে যেইটুকু আপডেট রয়েছে সেইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তার রেসপেক্টে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, ইস্টবেঙ্গল কিন্তু এই 6 নম্বর বিদেশি যাকে নিয়ে এসেছে, অর্থাৎ ইয়াগো ফালকাও সিলভা, তাকে কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করাবে। আমি জানি না ইতিমধ্যে ইস্টবেঙ্গল রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে কিনা, তবে রেজিস্ট্রেশন কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে যায়নি, সময় কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং আমি এইটাও জানি আজ কিন্তু ইয়াগো সিলভার মেডিকেল হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো তাকে সুপার কাপে দেখে নেবে এবং এইটা কিন্তু ঠিক, তাকে কিন্তু খুব শর্ট টার্মের একটা চুক্তিতে ইস্টবেঙ্গল নিয়ে আসছে। তার পেছনে কিন্তু কারণও রয়েছে, তার কারণ এই সিজনের প্রথম দিকে তিনি কিন্তু একটি ম্যাচও খেলেননি এবং তার কিন্তু একটা দীর্ঘ ইনজুরির হিস্ট্রি রয়েছে। ফুটবলার হিসেবে ভীষণ ভালো হলেও কিন্তু তিনি কিন্তু ইনজুরি প্রোন একজন প্লেয়ার। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই দেখে নেবে তার ফিটনেস কতটা রয়েছে এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোদ্রাত কিন্তু এই পুরো ব্যাপারটি দেখছেন। তো আমার কাছে আপডেট কিন্তু এইটুকুই রয়েছে, আমি জানি না অন্য কে আর কি বলছে, তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, ইস্টবেঙ্গল কিন্তু এই ফুটবলারটিকে সুপার কাপে দেখে নেবে, এইরকমটাই কিন্তু অ্যাটলিস্ট কালকের সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু আপডেট ছিল। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য একটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে চিংলেনজানা সিং এর সঙ্গে কিন্তু মোহনবাগানের ভার্বালি কথাবার্তা অনেকটাই এগিয়েছে এবং চিংলেনজানা সিং এর সঙ্গে হায়দ্রাবাদ এফসির সম্পর্ক এই মুহূর্তে একদম তলানির পথে। তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির থেকে বেশ একটা মোটা অঙ্কের টাকা পান, তার নাকি হায়দ্রাবাদ এফসির থেকে একটা মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি এআইএফএফ এর দ্বারস্থ হয়েছেন। তো সব মিলিয়ে হায়দ্রাবাদ এফসির সঙ্গে কিন্তু চিংলেনজানার সম্পর্ক এই মুহূর্তে একেবারেই খুব একটা ভালো নয় এবং মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে কিন্তু চিংলেনজানা সিং এর সঙ্গে কথাবার্তা এবং তাকে মোহনবাগানে আসার ব্যাপারে রাজি করানোর ব্যাপারে অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে, এইরকমটা আপডেটই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আনোয়ার আলী তিনি কিন্তু অলরেডি মোহনবাগান সুপার জায়ান্টের স্কোয়াডে যোগ দিয়েছেন, তবে তিনি কিন্তু এই মুহূর্তে মাঠে নামার অবস্থায় হয়তো নেই, তিনি এখন রিহ্যাব করবেন। তো আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে চিংলেনজানা সিং এর মতো একজন ভালো মানের ইন্ডিয়ান স্টপারকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অনেকটাই নেওয়ার ব্যাপারে এগিয়েছে, এরকমটা বলাই যায়। তার কারণ অবশ্যই হায়দ্রাবাদ এফসির সঙ্গে সাম্প্রতিক সময় চিংলেনজানা সিং এর সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাওয়ার সুযোগটা কিন্তু নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। যাই হোক, চলো এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও, ভালো মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।